কিন্তু এখনো ওর জন্য আমার আছে, না হলে আজকে কিন্তু আমি এতটাক্ষণ ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না। মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গায়, ওর জায়গার আশেপাশে কেউ নাই। মামুনের স্থান কোথায় আপনার কাছে? অপশন দেন। মামুনকে আপনি কোথায় রাখতে চান? ওইটাই বলেন, ওইটাই অপশন দেন, এমসিকিউ বলেন। মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, এখন মামুনকে আপনি কোথায় রাখতে চান বা মানে কোথায় দেখতে চান? আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ এটা আমি একটু ইয়ে করব যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে, না হলে আজকে কিন্তু আমি এতটাক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না, বা আসলে ভালো হতো। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, উনি যদি আসতো এখানে একটা ব্লাস্ট হয়ে যেত, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতেন এবং খুশি হতেন। মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনার সব এমন একটা মানুষ না এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো একটু আগে মামুন এবং ইমনের কথা বলা হয়েছে, সেখানে আপনি 2-3 বার একটা কথাই রিপিট করেছেন যে মামুনের জায়গাটা অন্য জায়গায়, ইমনের জায়গাটা সেই জায়গাটাই জানতে চেয়েছিল আসলে মামুনের জায়গাটা কোথায়। মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গায়। সে তার সাথে আমার যেটাই হয় না হোক না কেন, যতই মারামারি কাটাকাটি রাগারাগি আইনি লড়াই যাই হোক না কেন, ওর প্লেসটা একেবারেই ডিফারেন্ট। ওর জায়গার আশেপাশে কেউ আছে? ওর জায়গার আশেপাশে কেউ নাই। আপনি বললেন যে মামুনের জায়গাটা অন্য, সেই জায়গাটা কি কারাগার? না না, কেন ও কি কারাগারে আছে? তাকে কেন কাট করে দাঁড়াতে? এই যে এইটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে কোনো মানুষ, আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক, সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক, এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি। এখনো জিজ্ঞেস করা হয় আপনি মামুনকে কত পার্সেন্ট ভালোবাসেন, কি বলবেন? ভালোবাসার জায়গাটা আলাদা, ওইটা আলাদা। ওকে আমি কখনো ঘৃণা করিনি। আচ্ছা লায়লা, আপনি বরাবর মামুনকে আপনি করে বলে যাচ্ছেন। আমরা কিছুদিন আগে শুনেছি মামুনকে আপনি বাবু ছাড়া কথা বলতেন। এখনো বাবুই বলবো, যদি সামনে আসে হয়তো বাবুই বলবো। আপনি বিশ্ব ভালোবাসা দিবস আসছে, আপনার বাবুর উদ্দেশ্যে কি বলতে চান? কার উদ্দেশ্যে? আপনার বাবুর উদ্দেশ্যে। ও কি এখনো আমার আছে নাকি আমি জানি না, ও হয়তো ও ও ও যে এই যে আছে এবং ওর সাথে আমার যে গ্যাপটা হয়ে গেছে, এর মধ্যে খুব স্বাভাবিক একটা ব্যাপার যে ও কোনো রিলেশনে জড়িয়ে গেছে, তার নতুন কোনো প্রেমিকা হয়েছে বা নতুন কোনো সম্পর্ক হয়েছে। সো আমি আসলে এই জিনিসটা এখন যদি আমি তার ভালোবাসা প্রকাশ করি, তার নতুন সম্পর্কে হয়তো তার গার্লফ্রেন্ড হয়তো রাগ করতে পারে, মন খারাপ করতে পারে। মামুন ভাই আবার সরি বলে আপনার কাছে চলে আসছে, সামনেই তো ভালোবাসা দিবস, তার জন্য নতুন করে গিফট দিবেন কিনা বা পরিকল্পনা করেছেন কিনা যে মামুন যদি আবার ফিরে আসে তারে 2025 সালের 14 ফেব্রুয়ারিতে এই ধরনের গিফট করব? এটা 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 শুধু মামুনের জন্য না, এখন যদি আমি বিয়ে শাদী করে ফেলি, আমার জীবন সঙ্গী যে হবে তার জন্য যে গিফট দেওয়ার সেটা তো দিবই। সেটা ডিপেন্ড করে। আচ্ছা আপু, একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আশা করি প্রশ্নটা পজিটিভলি নেবেন এবং পজিটিভলি অ্যানসারও করবেন। সোশ্যাল মিডিয়া আপনার ভিডিওগুলো দেখলে, কমেন্ট বক্স চেক করলে দেখা যায় যে সেখানে মানুষ লেখে যে লায়লা টার্গেট করে ইয়াং ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন বা উত্তরটা আপনি জনগণকে কি দিবেন যারা আপনার ভিউয়ার? আমার প্রেমিক কতজন? এই কমেন্টের উত্তরটা আসলে আমরা এই কমেন্টের উত্তরেই আমি, যিনি কমেন্ট করেছেন বা যার মনে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে এসেছে, মানে আপনারা প্রেমিক কেন, আপনারা আমার পাশে যদি হাজারো ছেলেকেও দেখেন, আপনাদের মনে আপনারা ওভাবেই বলবেন হয়তো মামুনের লায়লা যাচ্ছে বা লায়লার মামুন যাচ্ছে, এভাবেই আপনারা অন্য কাউকে কিন্তু আমার প্রেমিক হিসেবে দেখতেও চান না।